আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, খেরসনে রুশ হামলায় নিহত 3 নারী। এরপর জানিয়ে দেব পোল্যান্ডের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, বেলারুশের প্রত্যাখ্যান ওয়ারোসের। এদিকে রাশিয়ার মারের পাল্টা হামলা, 34টি রুশ ড্রোন ধ্বংস ইউক্রেনের। এদিকে চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক। আরো জানিয়ে দেব নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলা, প্রাণ গেল 12 সেনার। সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে সেনা শাসন জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খেরসনের রুশ হামলায় নিহত 3 নারী। রুশ বাহিনীর আর্টিলারি হামলায় ইউক্রেনের খেরসন শহরে অন্তত 3 জন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার এই হামলার বিষয় নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক। খবর সিএনএনের। তিনি বলেন, রুশ বাহিনী খেরসন শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এই হামলায় 3 জন নারী নিহত হয়েছেন। তারা আবাসিকের বাহিরে রাস্তায় হাঁটছিলেন। এ সময় তাদের উপর রুশ বাহিনীর গোলা এসে পড়ে। এতে তারা নিহত হয়েছেন। তিনি আরো বলেন, ওই হামলায় আহত 2 শিশুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন মনোবিজ্ঞানী বর্তমানে তাদের সঙ্গে কাজ করেছেন। গত 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে, কিন্তু শুরু থেকেই পুতিন ও তার সেনা নায়কেরা ইউক্রেনে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছেন। 28 আগস্ট খেরসনে পাল্টা হামলার ঘটনাটি বিবেচনা করা যাক। ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি অ্যারোস্টোভিচ এ ঘটনাকে শত্রুকে পিষে ফেলার জন্য ধীর হামলা বলে অবহিত করেন। প্রকৃতপক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কর্মকর্তা হিসেবে আফগানিস্তান, ইরাক, বসনিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। 2008 সালের জর্জিয়া যুদ্ধ ও 2014 সালের ইউক্রেন যুদ্ধের মাঠ পর্যায়ের গবেষণার সুযোগ হয়েছে। এরপর জানিয়ে দেব পোল্যান্ডের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, বেলারুশের প্রত্যাখ্যান ওয়ারশোর। সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ডের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়ার মিত্র বেলারুশ। দেশটি জানিয়েছে একটি পোলিশ হেলিকপ্টার সীমান্তের 300 মিটার ভেতরে ঢুকে যায়। ইউক্রেন ইস্যুতে দুদেশের মধ্যে উত্তেজনা চলা অবস্থায় নতুন করে এমন ঘটনা ঘটল। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে 1622 মডেলের হেলিকপ্টারটি সীমান্ত অতিক্রম করে 1.5 কিলোমিটার গভীর দিয়ে উড়ে যায়। এই হেলিকপ্টারটি বারবার রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন করে যাচ্ছে। এই ঘটনার প্রতিক্রিয়া বেলারুশের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে তারা একটি সামরিক বিমান পাঠিয়েছে, তবে অভিযোগ প্রত্যাখ্যান করে একে বেলারুশের মিথ্যাচার আখ্যা দিয়েছে পোল্যান্ড। দেশটির সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড বিবৃতিতে বলেছে, ফ্লাইট কন্ট্রোল স্টেশন ও রাডার স্টেশনের রেকর্ডে দেখা গেছে এমন কোনো ঘটনা ঘটেনি। তারপরও প্রতিবাদ জানতে পুলিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্সিন ওজোশিসুস্কিকে তলব করেছে মিনস্কো। সূত্র আল জাজিরা। রাশিয়ার মারের পাল্টা 34টি রুশ ড্রোন ধ্বংস ইউক্রেনের। গতকাল ইউক্রেনের দক্ষিণাঞ্চল বন্দর নগরী ওডেসায় ভয়াবহ আঘাত আনে রাশিয়া। রাতভর সেখানে হামলা চালায় হানাদার রুশ ড্রোন, কিন্তু জবাব দিতে পিছু পা হয়নি ইউক্রেনের সেনাও। বৃহস্পতিবার হামলাকারী 44টি শাহেদ ড্রোনের মধ্যে 34টি ড্রোনই ধ্বংস করে দেয় জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের সেনা সূত্রে খবর, ওডেসা, মাইকোলাইভ, কিরোভ, ওয়াহার্দ অঞ্চলগুলোকে নিশানা করেছিল রাশিয়া। রাতভর এই এলাকাগুলোই ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে মাইকোলাইভে মিসাইলও ছড়ে মস্কো। এ বিষয়ে টেলিগ্রামে সেনার এক বার্তায় বলা হয়েছে, প্রতিপক্ষের আক্রমণের কড়া জবাব দিতে যুদ্ধ বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, বিমান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। পুতিন বাহিনীর বিরুদ্ধে সাফল্যের পর ওডেসার স্থানীয় গভর্নর ওলেহ কেপার বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী অভাবনীয় কাজ করেছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতেরও কোনো খবর নেই। উল্লেখ্য, গতকালই ওডেসায় ভয়াবহ হামলা চালায় রাশিয়া। লাগাতার গোলাবর্ষণে প্রাণ হারান 6 জন। ক্ষতি হয় প্রায় 1000 টন খাদ্যশস্যের। মস্কো যতই ইউক্রেনের বুকে আঘাত আনুক,
না কেন সমান্তারে প্রতিরোধ গড়ে চলেছে কিয়েভ। এদিকে আক্রমণের ধারা তীব্র করে একের পর এক রুশ শহর ও ঘাঁটিতে আঘাত আনছে ইউক্রেনীয় সেনা। কয়েকদিন আগেই কৃষ্ণসাগরে রাশিয়ার নৌসেনার সদর দপ্তরে ভয়াবহ মিসাইল হামলা চালায় তারা। বাখমুট সংলগ্ন অঞ্চলে অভিযান চালিয়ে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে জেলেনস্কি বাহিনী। বিশ্লেষকদের মতে ইউক্রেনের এই পাল্টা মার আসলে যুদ্ধের মোড় ঘোরার সংকেত। এদিকে চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক। রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নির্মমভাবে চেচনিয়া শাসনের জন্য পুতিনের কাছ থেকে ব্যক্তিগত বেশ কিছু স্বাধীনতা উপভোগ করে আসছেন কাদিরভ। 2007 সাল থেকে চেচেন রিপাবলিকের শাসক তিনি, কিন্তু সম্প্রতি কাদিরভের 15 বছর বয়সী ছেলে এক রুশ বন্দীকে মারধর করার পর ক্রেমলিনপন্থী রক্ষণশীলরাও ক্ষোভ প্রকাশ করেছেন। টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের চেচেন যোদ্ধাদের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। বৈঠকে অন্যান্য কিছু সমস্যাও উঠে এসেছিল বলে উল্লেখ করেছেন তিনি, তবে স্পষ্ট করেননি রুশ বন্দীকে ছেলে কর্তৃক মারধরের বিষয়টি এর মধ্যে ছিল কিনা। নিকিতা ঝুরাভেল নামের এক রুশ বন্দীকে লাথি ও ঘুষি মেরেছেন কাদিরভের ছেলে অ্যাডাম। ওই রুশবন্দির বিরুদ্ধে কোরআন পড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার কাদিরভ এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্মকে রক্ষা করাই ছেলের জন্য তিনি গর্বিত। নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলা, প্রাণ গেল 12 সেনার। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলার ঘটনায় অন্তত 12 সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে মোটর সাইকেলে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যের ওপর এই হামলা চালায় বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহী হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে 7 সৈন্য নিহত হয়েছে এবং অন্য 5 জন হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য যাওয়ার পথে নিহত হয়। মূলত হামলার শিকার ইউনিটকে শক্তিশালী করার জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার মুখে পড়লে ওই 5 জন নিহত হন। জানা গেছে, রাজধানী নিয়ামে থেকে প্রায় 190 কিলোমিটার দূরে মালি, বুর্কিনা ফাসো এবং নাইজারের সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত কান্দাজদিতে এই হামলার ঘটনা ঘটে, সূত্র রয়টার্স। ভারতের মণিপুরে সেনা শাসন জারি। ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এমন পরিস্থিতিতে শান্তি ফেরাতে ওই অঞ্চলে বিতর্কিত আফস্পা আইন বহাল রেখেছে মণিপুর সরকার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে অঞ্চলটিতে আফস্পা কার্যকর করা হবে। এই আইনের অর্থ সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা। এর ফলে এলাকার আইন শৃঙ্খলা দায়িত্ব কার্যত সেনার হাতে চলে যাবে। দেখা মাত্র গুলিও করতে পারবেন সেনা সদস্যরা। মণিপুরের পাহাড়ে কুকি অধ্যুষিত অঞ্চলে এই আইন জারি হলেও ইম্ফল উপত্যকার অঞ্চলের 19টি থানায় এই আইন জারি করা হচ্ছে না, অর্থাৎ সেনার বিশেষ ক্ষমতা আইন বলবৎ হচ্ছে না মেইতেই অধ্যুষিত উপত্যকায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। মেইতেই প্রভাবিত মণিপুর সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। বস্তুত কিছুদিন আগেই কুকিদের একটি সংগঠন কেন্দ্রীয় সরকারের কাছে 2টি আর্জি জানিয়েছিল। এক